যে একটা হাদিস বলেছি বুখারী থেকে, আর আবি মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে যে ব্যক্তি ধরবে আমার বিরুদ্ধে, সেটা কলম হোক, সেটা ব্যালট হোক, সেটা অস্ত্র হোক, সেটা ব্রেন হোক, যাই কিছু হোক, আমার বিরুদ্ধে ধরলে সে উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন না? কাজেই সামনে নির্বাচন, খুব সাবধান। আপনারা আমার আমানত একটা ভালো মানুষকে দিবেন। দুনিয়াতে যাই করেন, ব্যালটের নিচে কেউ নাই, ঘেরাও ঘরের মধ্যে, ওই বুথের মধ্যে কেউ নাই, আসেন জোরে বলেন তো কে? দেখছেন কে? ওখানে সাক্ষী রেখে যাকে ভালো মনে হয় তাকে দিবেন, ইনশাআল্লাহ। সৎ এবং যোগ্য লোককে দিবেন। আপনি যদি বিড়িয়ালাকে ভোট দেন, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, নবীজি বলেছে সে আমার উম্মত নয়। যদি বিড়িওয়ালাকে ভোট দেন, এই কিয়ামতের দিন 72 কাতারের একজন মদখোর বিড়িখোর হবে, তার সাথে আপনার হাসর নাসর হবে। কি দরকার ভাই? যেদিন আমার মহাভূমি বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কিছু শোক। ওরে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতেই হবে। আলহামদুলিল্লাহ, বাগমারা থানার অন্যতম এলাকা কোন্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজ বিরাট ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সরদার, প্রধান অতিথি জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু সহ সভাপতি বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত অতিথি বৃন্দ, বক্তব্যকে ধন্য করেছেন আমার একান্ত প্রিয় মানুষ, কোন্দা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা মোহাম্মদ ফেরদৌস আহমেদ সাহেব। বক্তব্য রেখেছেন আমার একান্ত প্রিয় কলিজার টুকরা মানুষ, অত্র মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, মোগাইপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মোহাম্মদ নাজিম উদ্দিন। বক্তব্য রেখেছেন এই মঞ্চে রাজশাহী থেকে আগত আমার কলিজার টুকরা ভাই মাওলানা মাহবুবুল আলম সাহেব সহ মঞ্চে বসা অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা যুবক ভাইরা, কচিকাচারা, মুরব্বীরা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমি আমার হৃদয় থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আবার প্রাণ ঢালা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বন্ধুগণ আমার, রাত যেহেতু গভীর হয়েছে, আলোচনা লম্বা করার কোনো সুযোগ আমাদের নাই। এজন্যে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের, একটু কোরআনের জন্য কষ্ট করা যাবে বন্ধুগণ আমার? করা যাবে তো ইনশাআল্লাহ? আমাকে নাই, আল্লাহকে ওয়াদা দেন, কষ্ট করা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল হাকিমের অন্যতম একটা সূরা, 114টি সূরার মধ্যে 99তম সিরিয়াল সূরা, সূরার নাম হলো জিলজাল। এই সূরায় রুকু আছে 1টি,
শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি, আয়াত আছে 8টি। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আলোচনা যেহেতু দীর্ঘ করব না, মহাগ্রন্থ কোরআনুল হাকিমের মশহুর বর্ণনায় 6666 এবং তার কম বেশি কিছু আয়াত রয়েছে। তার মধ্যে 650 আয়াত রয়েছে। এটা বিধিবিধান, এটা রুলস, এটা জাস্টিস, এটা ফৌজদারি আইন। 650 আয়াত। তাহলে 650 6,500 মধ্যে বাদ দিলে, বুঝে থাকলে বলুন কত আয়াত আছে? আর 6,000 আয়াত। কথা কি বোঝা যায়? 6,000 আয়াতের মধ্যে 2,000 আয়াত, এই 6,000 আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, উপদেশ দেওয়ার জন্য 6,000 আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সতর্ক করতে গিয়া যে 2,000 আয়াত, 6,000-এর মধ্যে 2,000 আয়াত নাজিল করেছেন আল্লাহ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,000 আয়াত নাজিল করেছেন, নিয়ামত দিয়ে মানুষকে সতর্ক করেছেন। তাফসীরের ভাষায়, ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় আত-তাযকির বি আলাইল্লাহ। নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, উপদেশ দিয়েছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা দুই হাত টান টান করে গভীর রাত শয়তানকে তাড়ানোর জন্য বলেন তো আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। এখানে তাফসীর হবে সূরা জিলজাল থেকে। যতক্ষণ থাকবো আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষ 2,000 যে আয়াত দিয়েছি, তার মধ্যে অন্যতম আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি কতগুলা তৈরি করেছি জীবজন্তু, তার মধ্যে সব চাইতে উত্তম আকৃতিতে তোমাকে আমি তৈরি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, আমি রব, আমি মনিব, কি সুন্দর করে তোমাকে তৈরি করেছি। তোমার একটা নাকের ছিদ্র দিলেই তোমার যথেষ্ট ছিল নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু এই কুয়াশার মধ্যে যখন তুমি বের হবা, যদি ঘুমাতে যাওয়ার পর একটা নাক কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে কেমন মুনিব, কেমন রব, তোমার আরেকটা নাকের ছিদ্র আমি বন্ধ করি না। ওই ছিদ্র দিয়া তুমি অনায়াসে ঘুম 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আরামে জনমের মতো ঘুম পাড়ো, যাতে সকালে ফজরের সময় আমাকে সেজদা দিতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তোমাকে আমি কান দিলাম, কানের মধ্যে যে গ্লিসারিন দিয়েছি, যে এলিমেন্ট দিয়েছি, যদি মিষ্টি গ্লিসারিন হতো, কানের যেটা খোল বলি সেটা যদি মিষ্টি হতো, তাহলে পিঁপড়াগুলা আস্তে আস্তে ঢুকে তোমার ঘুমটা নষ্ট করে দিত। বান্দারে, তোমাকে কত ভালোবাসি, তোমার ঘুম যাতে আরামের জনমের মতো ঘুম হয়, যাতে আরাম করে তুমি ঘুমাতে পারো, এজন্য ওই গ্লিসারিনটা, ওই খোলটা আমি বিষাক্ত করে দিয়েছি, যাতে করে দুনিয়ার কোন পিঁপড়া তোমার ব্রেনের মধ্যে না ঢুকতে পারে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,000 আয়াত নাজিল করেছেন, মানুষকে নিয়ামত দিয়ে সতর্ক করেছেন। আরেকটা বিষয় হলো, মানুষকে কোনো কাহিনী বা কোনো ঘটনা দিয়ে মানুষকে সতর্ক করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে না নাই?
বাগমারাবাসী কথা বলেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? ফেরাউনের ঘটনা আছে তো, নমরুদের ঘটনা আছে। এই জাতীয় ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2000 আয়াত নাজিল করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন নয়, আরেকটি জীবন আছে, সেটা হলো আখিরাতের জীবন। এই আখিরাতের জীবনকে বাকি 2000 যে আয়াত নাজিল করেছেন তাকে বলা হয় আত-তাযকির বিমা বা'দাল মাউত। মৃত্যুর পর যে জীবন, এই জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2000 আয়াত নাজিল করেছেন। এই 2000 আয়াতের মধ্যে আমি সূরা জিলজাল থেকে মাত্র 8টা আয়াত তেলাওয়াত করেছি। এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে শেষ করব খুব সংক্ষেপে সময়। কারা কারা থাকবেন আল্লাহকে ওয়াদা দেন আজকে আমরা নিষ্পাপ মাসুম হয়ে এই প্যান্ডেল থেকে আখিরাতের কিছু পাথর নিয়ে বের হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। যারা তাকবীর দিলেন কেউ বের হয়ে যাবেন না, খুব অল্প সময়। বন্ধুগণ আমার আপনার কলিজার টুকরা নবী, আগেই বলেছে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আমার আপনার কলিজার টুকরা নবী লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল নামের একটা কিতাব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবে দেখে আসলাম কলিজার টুকরা নবী আমার 2 পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছিল। ভূগোল ক্লাসে পড়ানো হয় 2 পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তা, আঁকা বাঁকা হয়ে চিকন যে রাস্তা চলে গেছে, একে বলা হয় গিরিপথ। এই গিরিপথ দিয়ে আমার আপনার কলিজার টুকরা নবী হাঁটতেছিলেন বাদাল ইশা, ঈশান নামাজের পরে। হঠাৎ করে সেই এলাকার 1 নয় 2 নয় 10 থেকে 12 জন যুবক নবীর পথ ব্যারিকেড দিয়েছে। দিয়ে বলছে, হুজুর শুনেছি আপনি নাকি নবী, আপনি যেতে পারবেন না। যদি আপনি বলেন কিয়ামত কখন হবে এবং কিভাবে হবে, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার পথটা আমরা ছেড়ে দিব। আর যদি বলতে না পারেন তাহলে আপনি নবী হিসাবে নবুয়তের দাবি করতে পারেন না। আর যদি বলতে পারেন তাহলে আপনার হাতে হাত রেখে আমরা ঈমান আনবো। বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার নবীজি সাহেবুল হাকিম, অত্যন্ত ধীর শক্তি বিশিষ্ট নবী, অত্যন্ত তীক্ষ্ণ ধার নবীজি। হঠাৎ করে কোনো কথা বলতেন না। ইমাম হাফিজুল হাদিস ইমামউদ্দিন ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না। যখন তাকে কেউ প্রশ্ন করতেন চক্ষুটা বন্ধ করে দিতেন। আমরা চক্ষু বন্ধ করলে হয় অন্ধকার দেখি, না হলে জোনাকি পোকা দেখি। বাগমারার বাটি কথা বলেন না কেন? কথা বলেন। আমার নবী চক্ষু যদি বন্ধ করে দেয় তাহলে আঁধার দেখে না, জোনাকি পোকা দেখে না। হাফিজুল হাদিস ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন চক্ষুটা বন্ধ করে, আল্লাহর নবী প্রথম আসমান থেকে শুরু করে নিয়ে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া গো, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযমের কিনারায় তার চোখ লেগে যায়। নবীজি আমার চক্ষুটা বন্ধ করে নেন। নবীজি বিপদে পড়েছেন, যুবকরা ধরেছে, অন্যান্য নবীরাও বিপদে পড়েছিল, রক্ষা করেছেন। জোরে বলেন তো কে? নবীজি বিপদে পড়েছেন, চক্ষুটা বন্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আযীমের মালিক বলেন, জিবরিল আমার নবীকে 1 নয় 2 নয় কিছু যুবকরা রাস্তা ব্যারিকেড দিয়েছে, ঘিরে ধরেছে, ওর কাছে চলে যাও,
দুনিয়া যখন তৈরি করি নাই তার থেকে 50,000 বছর আগে আমি লাউহে মাহফুজে কোরআন তৈরি করেছি, কোরআন আমি লিপিবদ্ধ করেছি। ওই কোরআনের সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে নবীর উপর নাজিল করে দাও। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। নাজিল হয়ে গেল আয়াত। বন্ধুগণ আমার, আসুন এখন আমরা সংক্ষেপে ব্যাখ্যায় চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা গলেতে তসবির মানা কে চলে ওই কামলি ওয়ালা আমার নলের দরজা তলায়, ওরে আমার বুকের দরজা তলায় তারে ডেকে নিয়ে আয়। রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে। তোমার বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। জিলজাল, জুলজিলা, এটা হলো ভার্ব। এটা কি বলে? ইংরেজিতে বলে ভার্ব, বাংলায় বলে হলো ক্রিয়া। আর জিলজাল এটা হলো ফেল, মাজদার, এটা হলো ক্রিয়ামূল। অর্থাৎ ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আরবি গ্রামারে যখন ভার্ব পাস্ট পার্টিসিপল ক্রিয়ামূল মাজদারের আগে বসে তাহলে সেটা তাকিদের ফায়দা দেয়। আরবি গ্রামার আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন। তার মানে তারা জিজ্ঞাসা করলো, হুজুর কিয়ামতটা কখন হবে? নবীজি বললেন, এই জমিন যখন কাঁপার মতো কাঁপবে। বলেন না সুবহানাল্লাহ। জমিন কিন্তু এখনো কাঁপে। তার মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যদি কাঁপে, দেখবেন যে জাপানে কেঁপে উঠেছে। তার মিয়ানমারে তার রিক্টার স্কেল ছিল 10 রিক্টার স্কেল। এই কাঁপুনের কারণে আপনার মিয়ানমারে 200 বিল্ডিং ধসে গেছে। কি ভাই, এটা আমরা শুনি না? আর ঢাকাতে কিছু বাড়ি লাগেছে, বিল্ডিং, আমরা শুনি না, কিন্তু থেমে যায়। নবীজি আমার বলছেন, তাকিদ দিয়ে বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তোমরা আমাকে রাস্তা ব্যারিকেড দিয়েছো, শোনো, এই জমিন কিয়ামত হবে সেদিন, কাঁপার মতো কাঁপবে জমিন যেদিন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন কাঁপার মতো কাঁপবে যেদিন। কিতাবের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যা, দলিল লম্বা করার সুযোগ নাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন এই বাঁশিতে ফোঁ দিবেন, এই ফোঁটা হবে 1 নয় 2 নয়, 6 মাস পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয় মাস? 6 মাস পর্যন্ত লম্বা। শুনেন